প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। রাইট রাইট শব্দের অর্থ হচ্ছে সঠিক। রাইট শব্দের অর্থ হচ্ছে সঠিক সঠিক। ফ্রম শব্দের অর্থ হচ্ছে গঠন। ফ্রম শব্দের অর্থ হচ্ছে গঠন। অফ শব্দের অর্থ হচ্ছে এর। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। তাহলে রাইট ফর্ম অফ ভার্বটা কি জিনিস? ক্রিয়া, এর সঠিক গঠন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে ক্রিয়া বা ভার্বের সঠিক গঠন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শুধুমাত্র ভার্ব ওয়ান এর ব্যবহার, ভার্ব ওয়ান কোথায় কোথায় ব্যবহৃত হয় এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে কখনো ভার্ব ওয়ান হয়, কখনো ভার্ব টু হয়, কখনো ভার্ব থ্রি হয়, কখনো ভার্বের সাথে এস বা ই এর যুক্ত হয়, কখনো ভার্বটা আইএনজি যুক্ত হয়। এভাবে আমাদের রাইট ফর্ম অফ করতে হবে। আমাকে নিয়ম দেখে করতে হবে, কোন নিয়মে কোনটা আমাকে লিখতে হবে। আমরা দেখলাম যে প্রথম বাক্য, আই ওয়েন্ট টু ঢাকা ড্যাশ বাই এ কম্পিউটার। আমরা জানি যে প্রথম যে এই বাক্যটা আমাকে যে নিয়মে পূরণ করতে হবে সেটা হচ্ছে আমাকে টুর পর টু প্লাস ভার্ব ওয়ান। টুর পরে টু একটা প্রিপোজিশন, টুর পরে আমাকে কি দিতে হবে? ভার্ব ওয়ান দিতে হবে। এখানে বলা হচ্ছে আই ওয়ান্ট টু ঢাকা, টু আছে, টুর পর আমাকে যে ভার্বটা দিতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? ভার্ব ওয়ান দিতে হবে। বাই আছে, আমাকে কি লিখতে হবে? বাই লিখতে হবে। বাইং টাইং কিছু হবে না, এখানে শুধুমাত্র টু আছে, টুর পরে কি হবে? ভার্ব ওয়ান, তার জন্য উত্তর হবে বাই হবে। তারপরে বাক্যটা, হি শুড ড্যাশ অবে হিজ প্যারেন্টস। এখানে আমাদের এই বাক্যের যে আমাকে নিয়মটা মনে রাখতে হবে হচ্ছে মডাল প্লাস ভার্ব ওয়ান। আমরা জানি মডাল ভার্বের পরে কি হয়? ভার্ব ওয়ান হয়। আর মডাল ভার্বগুলো কি কি? ক্যান, কুড, মে, might, shall, should, will, would, am to, is to, are to, was to, were to, have to, has to, এগুলো হচ্ছে মডেল ভার্ব। আমরা জানি যে মডেল ভার্বের পরে আমাকে কি দিতে হবে? ভার্ব ওয়ান দিতে হবে। শুড একটা মডেল ভার্ব, তার জন্য আমাকে ভার্ব ওয়ান দিতে হবে। অবে আছে, আমাকে অবেই দিতে হবে, অবে। তারপরে আমাকে যে বাক্যটা বলা হচ্ছে যে এখানে ডাজ শি ড্যাশ প্রিপেয়ার হার লিসন। এখানে বলা হচ্ছে যে টু ডু ভার্ব, টু ডু ভার্বের পরে কি হয়? ভার্ব ওয়ান হয়। আমরা জানি টু ডু ভার্ব কি? ডু, ডাজ, ডিড হচ্ছে টু ডু ভার্ব। টু ডু ভার্বের পর কি হয়? ভার্ব ওয়ান হয়। এখানে ডাজ আছে, তার জন্য আমাকে কি দিতে হবে? ভার্বটা ওয়ান দিতে হবে। তাহলে প্রিপেয়ার আছে, আমাকে ওই প্রিপেয়ারই লিখতে হবে, প্রিপেয়ার। আমরা যদি মনে করি বলে সি আছে, তার জন্য ভার্বের সাথে এস বাই ইএস দেবো, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হবে না। আমরা জানি যে ইন্টারোগেটিভ বাক্যের মধ্যে যদি ডাজ থাকে বা ডিড থাকে, তারপরের ভার্বটা কি হয়? ওয়ান হয়। তারপরে যে বাক্য বললে, আই হেয়ার্ড দ্য বেবি ড্যাশ ক্রাই ফর ইটস মাদার। এখানে হচ্ছে লেট মেক হেয়ার had better had rather would better would rather এগুলো যদি থাকে, একটা বাক্যে যদি এগুলো থাকে, তাহলে আমাকে কি দিতে হবে? ভার্ব ওয়ান দিতে হবে। এগুলো হেয়ার আছে, এখানে যেমন হেয়ার দেওয়া আছে, হেয়ারের পাস্ট ফর্ম হচ্ছে হেয়ার, তাহলে আমাকে দেখতে হবে এটা হেয়ার দেওয়া আছে বা হ্যাড বেটার উড রেদার থাকলে আমাকে কি দিতে হবে? ভার্ব ওয়ান দিতে হবে। এখানে হেয়ার দেওয়া আছে, তাহলে আমাকে পরের ভার্বটা আমাকে কি দিতে হবে? ওয়ান দিতে হবে। তাহলে বেবি কি হবে? ক্রাই হবে, CRY, ক্রাই দিলেই শেষ। তারপরে বলা হচ্ছে যে তারপরে বাক্যটা, দ্য আর্ট
বি রাউন্ড। আমরা জানি যদি শূন্যস্থানের মধ্যে যদি বি থাকে তাহলে বুঝতে হবে বির মধ্যে কি লুকায় আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে যদি বাক্যটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে এম ইজ আর এর মধ্যে দিতে হবে, বাক্যটা যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ ওয়ার দিতে হবে, কি বি কখনো বসবে না। তাহলে দি আর্ট এর সাথে কি যায়, দ্য আর্ট ইজ যায়, ইজ লিখতে হবে, দ্য ইজ রাউন্ড। তারপরে হি গেটস আপ এট 6 o'clock। এটা যে নিয়ম হচ্ছে, যদি চিরন্তন সত্য, আমরা জানি যে চিরন্তন সত্য অভ্যাসগত কাজ, অভ্যাসগত কাজ বা নিয়মিত কাজ যদি বোঝায়, নিয়মিত কাজ, এগুলো কোনো বাক্য দ্বারা যদি চিরন্তন সত্য অভ্যাসগত কাজ বা নিয়মিত কাজ বোঝায়, এটা অভ্যাসগত কাজ। 6 o'clock, তার জন্য আমাকে কি দিতে হবে, ভার্ব 1 দিতে হবে বা প্রেজেন্ট টেন্স দিতে হবে। আমাকে দেখতে হবে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, সি, ইট, আর যে কোনো মানুষের নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা যদি থাকে তাহলে আমার কি করতে হবে, ভার্বের সাথে এস বা ইয়ের যোগ করতে হবে। আমরা দেখতে হবে যে আমরা কোথায় এর যোগ করব, কোথায় ইয়ের যোগ করব। আমাদের ইয়ের যোগ করার নিয়ম হচ্ছে, ভার্বের শেষে যদি এস, ডবল এস, এস এস, সি এস, এক্স, জেড, ও এগুলো যদি থাকে তাহলে আমাকে ইএস দিতে হবে। আমরা বাক্যের মধ্যে দেখলাম যে এখানে টি আছে, এখানে কোনো চিহ্ন নাই, তার জন্য উত্তর লেখার সময় কি হবে, হি গেটস হবে, গেটস হবে, তাহলেই শেষ। আর এগুলো যদি থাকতো তাহলে আমাকে ইএস যোগ করতে হতো। তারপরে বলা হচ্ছে যে দে অফেন ভিজিট দ্য প্লেস। কোনো বাক্যের মধ্যে যদি অফেন থাকে তাহলে কি হবে, ভার্ব 1 হবে। এটা আমাকে মনে রাখতে হবে, যদি ডেঞ্জারাস দিয়ে আমরা মনে রাখতে পারি। ডি দ্বারা বোঝানো হচ্ছে যে ডেইলি, এ দ্বারা বোঝানো হচ্ছে অলওয়েজ, এন দ্বারা বোঝানো হচ্ছে নর্মালি, জি দ্বারা বোঝানো হচ্ছে জেনারেলি, তারপর ই দ্বারা হচ্ছে এভরিডে, আর দ্বারা হচ্ছে রেগুলারলি, ও দ্বারা হচ্ছে অফেন এবং ওকেশনালি, ইউ দ্বারা বোঝানো হচ্ছে ইউজুয়ালি, আর এস দ্বারা হচ্ছে সামটাইমস। মানে ডেঞ্জারাসের যে শব্দগুলো ব্যবহার হয়েছে ওর প্রথম অক্ষর দিয়ে আমরা মনে রাখতে পারি। এটা একটা হচ্ছে, এই শব্দগুলো যদি থাকে কোনো বাক্যে তাহলে আমাকে ভার্ব 1 দিতে হবে। অফেন আছে তার জন্য আমাকে ভার্ব 1 দিতে হবে। দে ভিজিট আছে, আমাকে ভিজিটে লিখতে হবে ভার্ব 1, ভিজিট। এটা আমরা অন্যভাবে মনে রাখতে পারি, বলে দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট আর ভার্বটা হবে প্লুরাল। ভার্বের সাথে এস বাই এস যোগ করলে সেটা সিঙ্গুলার হয়, তাহলে আমাকে ভার্বের সাথে এস বাই এস নেওয়া যাবে না। সাবজেক্টটা প্লুরাল, ভার্বটাও প্লুরাল। তারপর বলা হচ্ছে মিম অ্যাটেন্ড মাই ক্লাস রেগুলারলি। যদি আমরা বলছি যে রেগুলারলি যদি থাকে তাহলে আমাকে কি দিতে হবে, ভার্ব 1 দিতে হবে। আর মিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমাকে ভার্বের সাথে এস বাই এস দিতে হবে। এই যে মার্কারগুলো শব্দের শেষে, ভার্বের শেষে যে শব্দগুলো, এগুলো কিন্তু ডি আছে, এখানে কিন্তু নেই, তার জন্য আমাকে শুধুমাত্র এস দিতে হবে। অ্যাটেন্ডস, ডি এর যোগ করতে হবে, যোগ করলে আমরা এটার উত্তর লিখতে পারবো। মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস, ডি আছে, তার জন্য আমাকে শুধুমাত্র এস যুক্ত করতে হবে। তারপরে শেষ যে নিয়মটা সেটা হচ্ছে প্যাসেজটি বা সেন্টেন্সটি যদি বর্তমান কাল বোঝায় তাহলে আমাকে ভার্ব 1 দিতে হবে, যদি অতীতকাল বোঝায় তাহলে আমাকে ভার্ব 2 দিতে হবে। আমাদের মনে রাখতে হবে যে পরীক্ষার মধ্যে যে ট্রাফিক জ্যাম নিয়ে প্যাসেজ আসছে, তারপরে লোডশেডিং নিয়ে প্যাসেজ আসছে, রোড অ্যাক্সিডেন্ট নিয়ে, এটা বর্তমান ঘটনা। তাহলে এই প্যাসেজের মধ্যে যদি এগুলো থাকে তাহলে বুঝতে হবে আমাকে এই প্যাসেজ দিয়ে আমাকে ভার্ব 1 লিখতে হবে। যদি ওই প্যাসেজটা যদি পরীক্ষায় আসে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারপরে জীবনানন্দ দাশ, এরা তো অনেক আগে মৃত্যুবরণ করছে, তার জন্য এই ধরনের যদি গল্প আসে তাহলে বুঝতে হবে এইখানে যে ভার্বটা ব্যবহার করতে হবে সেটা ভার্ব 2 ব্যবহার করতে হবে, এই শেষ নিয়মটা। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।